আপনারা কি কোনো স্পাইসি খাবার তৈরি করতে চান? খুব কম সময়ে তৈরি হবে আজকের রেসিপি। ফুলের মতো দেখতে এমন একটি সবজি চাইনিজ ডিশে নাম লিখিয়েছে চিলি ফুলকপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি, আর কিছুটা আদা রসুন চপ করে নিয়েছি, আর এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কিছুটা ফুলকপি 20% সেদ্ধ করে রেখেছি। দেখতেই পাচ্ছেন তেমন একটা সেদ্ধ হয়নি, অল্প করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 3 চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব বেশি চেপে মাখানো যাবে না, আলতো করে মাখিয়ে নেবেন। আমার ম্যারিনেট কমপ্লিট। এবার কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে একে একে করে ফুলকপিগুলো ছেড়ে দেব। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন থাকলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। আমি এখানে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এটা খুব ভালো করে ভেজে তুলে নেব। এবার আমার সমস্ত ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমার সমস্ত ফুলকপিগুলো তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো আদা রসুন কিছুটা কুচি কুচি করে কেটে রাখা ছিল। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এগুলো এবার সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে নেব। এগুলো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো সস,
এবার দিয়ে দিলাম কিছুটা গ্রিন চিলি সস। আর সামান্য সোয়া সস। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে এসেছে। এবারে একটা বাটিতে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে গুলে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে ওই কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা দিয়ে দেব। আপনারা যদি একটু গ্রেভি চান তাহলে ওই কর্নফ্লাওয়ার যে জল আর একটু পরিমাণে বেশি দেবেন, তাহলে একটু গ্রেভি হবে। আমার এখানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন। খুবই ভালো লাগবে খেতে। অবশ্যই খেয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।